তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কিছুদিন আগে আমি একটা ফটো শুটে গেছিলাম, তো তারপর কিন্তু আমি একটা এরকম ফটো শ্যুট করেছি। এখানে আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে, পুরো ফেসটা কিন্তু ডার্ক হয়ে গেছে, দেখতে কিন্তু একদম খারাপ লাগছে। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে আপনারা এই ফটোটাকে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ফেসটা পুরো ঠিক হয়ে গেছে, পুরো স্মুথ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এরকম সুন্দর কিন্তু এডিটিং আপনারাও করতে পারবেন এই অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে। তো আপনারা হয়তো অনেকেই জানেন এই অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর ফটো এডিটিং করতে পারি এক ক্লিকেই। তো আজকের এই ভিডিওটা এই নিয়েই, এই অ্যাডোবি ফায়ারফ্লাই নিয়ে যে কীভাবে আপনারা এক ক্লিকে আপনাদের যে কোনো খারাপ ফটো এরকম সুন্দরভাবে এডিটিং করবেন। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন। তো তারপর কিন্তু আপনাদের যে কোনো খারাপ ফটোতে অ্যাপ্লাই করে আপনাদের ফটোটা কিন্তু আরও সুন্দর বানাতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দেবো, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি পিকচার সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো পিকচার দিয়ে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তো তার জন্য কিন্তু আমরা পিকচার অ্যাপটা ইউজ করবো। তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো সবার আগে যে এডিটে ফটো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন সেই নর্মাল ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি সেই নর্মাল ফটোটা এই যে চুজ করে নিলাম। এখানে ফটোটা ক্লিক করার সাথে সাথেই চলে আসলো। তো ফটোটা আসার পর কিন্তু আমরা নিচে অনেকগুলো টুলস অপশন দেখতে পারবো। তো এগুলো থেকে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মুথ নেই, ঠিক আছে। আমাদের ফেসটাকে কিন্তু এইচডিতে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমরা কি করবো, এই নিচের টুলসগুলো থেকে এই যে টুলস লেখা দেখতে পারবো এখানে ক্লিক করবো। তো তারপর অনেকগুলো টুলস অপশন শো করবে। তো তারপর এই যে এআই ইনহ্যান্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু ইনহ্যান্সে পরিণত হয়ে যাবে, 8K তে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো একটু ওয়েট করে নেবেন আপনারা এখানে। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে, ঠিক আছে। এই যে ফটোটাকে কিন্তু আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেল। তো আপনারাও এটা করার পর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করতে হবে। তো সেটা করার জন্য এই যে উপরে সেভের আইকন এখানে ক্লিক করে এই ফটোটাকে আপনারা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। এই যে সেভ হয়ে গেছে। তো এবার গাইস আপনারা এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবেন। এখানে কিন্তু আমাদের ফটোটাকে রিমুভ করতে হবে। তো তার জন্য এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরালেই দেখতে পাবো এখানে রিমুভের একটা অপশন আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো অবশ্যই আপনারা ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো তারপরে এই ব্রাশের সাইজ দেখতে পারবেন, এখান থেকে আপনারা ব্রাশটাকে বড় করে নেবেন। তো তারপর কি করবেন, একমাত্র আপনাদের এই ফটোর উপরে কিন্তু জিনিসটাকে মার্ক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে করছি আপনারা কিন্তু আপনাদের ফটোর উপরে এইভাবে মার্ক করে দেবেন। তো তাহলে কিন্তু জিনিসটা রিমুভ হয়ে যাবে। এই যে মার্ক করা হয়ে গেল। তো তারপর আপনার সিম্পলি এই যে রিমুভ দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে আর আপনাদের ফটোটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে এইভাবে কিন্তু জিনিসটা হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর এখানে সেভের আইকন এখানে সিম্পলি ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ফটোটাকে সেভ করে নেবেন, ঠিক আছে। তো এবার আপনারা ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ফোনে। তো এখান থেকে কিন্তু আমরা অ্যাডোবি ফায়ারফ্লাইতে যাবো। তো আপনারা আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা সিম্পলি এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে দেবেন। তো তারপর কিন্তু এই যে প্রথমে ওয়েবসাইটটা দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে আপনারা সিম্পলি ক্লোজ করে দেবেন। তো তারপরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন গাইস সাইন ইন, তো এখানে সিম্পলি সাইন ইন করে দেবেন। এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের সামনে এরকম চলে যাবে। তো এখান থেকে আপনারা এই যে কানেক্ট উইথ গুগল এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টগুলো শো করবে, যেগুলো আপনাদের ফোনে আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। একটা ক্লিক করলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো। তো তারপর আপনারা সিম্পলি কী করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে কিন্তু অনেক অপশান দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন টেক্সট টু ইমেজ, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। তো আপনারা কী করবেন, এই মেয়ের ছবি যে দেখতে পাচ্ছেন জেনারেট ফিল, তো এটাকে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেসে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড প্রসেসিং নিল আর এখানে কিন্তু চলে আসলো। তো এবার আপনারা এই যে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা পিকচার থেকে যে ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করেছিলেন প্রথমে, তো সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চুজ করে নেবে, ঠিক আছে। ফটো না কিন্তু ব্যাকগ্রাউন্ড। তো সেই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিচ্ছি। এই যে একটা ক্লিক করবো আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, ঠিক আছে। এই যে ক্লিক করলাম আর এখানে ডানে ক্লিক করে দিলাম আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো এবার গাইস আপনারা কী করবেন, এই যে নিচে তিনটে অপশান দেখতে পাবেন। তো এই তিনটে অপশান থেকে আপনারা প্রথমে এই যে ইনস্টার্ট দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এই ইনস্টার্টে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে ব্রাশে এখানে ক্লিক করে এই সব কিছুতে কিন্তু 100% করে দেবেন, ঠিক আছে। যে তিনটে অপশান আছে 100% করবেন। তো তারপর আপনারা ফটোটাকে একটু ছোটো করে নেবেন। দেখতে পারবেন এখানে কিন্তু ব্রাশ করতে হবে আমাদের, ঠিক আছে। এইভাবে ফটোটাকে ছোটো করে এইভাবে কিন্তু আপনাদের ব্রাশ করে নিতে হবে। এই যে পুরোভাবে এইভাবে করতে হবে। শুধুমাত্র কিন্তু এই রাস্তার এখানে আপনাদের একটু ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ফটোটা অ্যাডজাস্ট খাবে ভালো, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন যেভাবে করছি আপনাদেরও কিন্তু এইভাবে করে নিতে হবে। তো তারপরে গাইস আপনারা কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু একটা লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা যেরকম জিনিস চান ব্যাকগ্রাউন্ডে, তো সেটা কিন্তু লিখে দিলে চলে
যাবে। তো আমি এখানে একটা জিনিস পেস্ট করে দিচ্ছি, তো আপনারাও এটা লিখতে পারেন, এছাড়া অন্য জিনিস লিখতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে একটা লেখা পেস্ট করে দিচ্ছি। অলরাইট গাইস, এখানে আমি লিখে দিয়েছি নেচার ব্লার বিউটিফুল হিল, ঠিক আছে। তো আপনারা এটা লিখতে পারেন, এছাড়া আপনাদের জিনিস ইচ্ছা মতন জিনিসটা লিখতে পারেন। তো তারপর কি করবেন, এই যে জেনারেট দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে, এই যে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো তারপর কিন্তু তিনটে আপনাদের লেখা অনুযায়ী ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। তো একটু ওয়েট করে নেবেন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু তিনটা তৈরি করে দিয়েছে, এই যে একটা, এই যে একটা আর এই যে একটা। তো এই তিনটেই কিন্তু ভালো লাগছে। যদি আপনাদের এই তিনটে পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন দিয়ে মোর লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আরও তিনটে তৈরি করে দেবে, ঠিক আছে। একইভাবে একটু প্রসেসিং নেবে, তো তারপর কিন্তু আরও তিনটে তৈরি করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন আরও তিনটে তৈরি করে দিয়েছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তো আমি এটা ইউজ করবো, ঠিক আছে, এটা দেখতে ভালো লাগছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন জিনিসটা রেখে কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে ডাউনলোড, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করতে হবে, অনেকেই কিন্তু এখানে ক্লোজ করে দেয়, তো তার জন্য কিন্তু জিনিসটা সেভ হয় না। তো কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার সাথে সাথে আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এবার গাইস আপনারা পুরো ব্যাক করে নেবেন, ঠিক আছে। এবার আপনারা আবার পিকচার অ্যাপটাও ইউজ করে নেবেন। তো পিকচার দিয়ে কিন্তু আমাদের জিনিসটা ঠিক করতে হবে, আমাদের ফটো কিন্তু অ্যাড করতে হবে, সব কিছু কিন্তু পিকচার দিয়ে আমাদের করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা পিকচার অ্যাপটা আবার ইউজ করে নেবো। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে একইভাবে এই যে এডিট ফটো, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এবার আপনারা কি করবেন, কেবল যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছেন তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চুজ করে নেবেন। তো এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো এবার গাইস আমাদের ফটো অ্যাড করতে হবে। তো তার জন্য কি করবে, নিচে টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো, এখানে অ্যাড ফটো দেখতে পারবো, এই যে অ্যাড ফটো, এখানে ক্লিক করে দেবো। তারপর কিন্তু আমাদের যে ফটোটাকে ওই যে পিকচার থেকে প্রথমে সেভ করেছিলাম, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবো। তো এই যে আমি ফটোটা চুজ করে নিচ্ছি, এখানে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করে দেবো, আমাদের ফটোটা চলে আসবে। তো তারপরে নিচে অ্যারোটাকে ধরে এইভাবে টেনে পুরো কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের মতন সেট করে নেবো। দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনাদের কিন্তু জিনিসটা এইভাবে করে দেবে, একটু এলোমেলোর জন্য না হয়, না হলে কিন্তু এডিটিংটা খারাপ দেখা যাবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে সেট করার পর কী করবেন, সাইডে দেখতে পারবেন রিমুভ বিজি, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে ওই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এবার আপনারা সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অ্যাডোবি ফায়ারফ্লাই এখানে কিন্তু লোগো চলে এসেছে, ঠিক আছে। তো এটাকে আমাদের রিমুভ করতে হবে। তো সেটা করার জন্য একইভাবে এখান থেকে যে রিমুভ দেখতে পারবো সাইডে, এখানে ক্লিক করে এখানে ব্রাশে এখানে চুজ করে ফটোটাকে জুম করে এই অ্যাডোবি ফায়ারফ্লাইটাকে কিন্তু আমরা এবার মার্ক করে দেবো। তো তারপর এখানে রিমুভে ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে, আর এখনই কিন্তু রিমুভ হয়ে গেল। তো তারপর আপনারা উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা বসানো হয়ে গেল। তো এবার আমাদের ফেসটা কিন্তু পরিষ্কার করতে হবে, ঠিক আছে। তো সেটা করার জন্য কি করবো, এই নিচের টুলসগুলো থেকে প্রথমে চলে আসবো, এই যে টুলস লেখা আছে এখানে ক্লিক করবো। তো তারপর অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ক্লিয়ারিটি সব অপশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ব্রাইটনেসটাকে সবার আগে আপনারা ক্লিক করে এখানে ব্রাইটনেসটাকে হালকা প্লাস করে দেবো। আমাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু জিনিসটা সেট করে নেবো। তো আমার ফটো কিন্তু একটু বেশি ডার্ক হয়ে গেছে, তো তার জন্য আমরা এখানে কিন্তু ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবো। আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো এখানে আমি ব্রাইটনেসটাকে হালকা প্লাস করবো, এখানে 5 বা 10% আশেপাশে প্লাস করে দিয়েছি। তো তারপর কি করবো, কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে ক্লিক করে কন্ট্রাস্টটাকে হালকা একটু মাইনাস করবো, বেশি মাইনাস করলে কিন্তু ফটোটা খারাপ দেখা যাবে, ঠিক আছে। তো এখানে আমি কন্ট্রাস্টটাকে 10 বা 12% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর মেইন হচ্ছে স্যাচুরেশনটাকে ক্লিক করে আমরা স্যাচুরেশনটাকে কিন্তু অবশ্যই মাইনাস করবো। তাহলে আমাদের ফেসটা দেখতে পারবো আগের তুলনায় কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে স্যাচুরেশনটাকে 30% আশেপাশে মাইনাস করে দিচ্ছি। তো ব্রাইটনেসটাকে আমি হালকা একটু প্লাস করে দিচ্ছি। তো তাহলে কিন্তু ফটোটা আরও দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। তারপর আপনারা সিম্পলি উপরে দেখতে পারবেন ইরেজার অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ইমবার দেখতে পাচ্ছেন, ইমবারে ক্লিক করে এখানে ব্রাশের এখানে ক্লিক করবেন। তো তারপর হার্ডনেসটাকে 100% অবশ্যই করবেন। তো তারপর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে এখন আপনারা কি করবেন, এই পুরো স্ক্রিনটাকে কিন্তু আপনারা এইভাবে ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্রাশ করলে কিন্তু আমাদের স্ক্রিনটা আগের তুলনায় পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা নিখুঁতভাবে কাজটা করে নেবেন, যে জায়গায় স্ক্রিন দেখা যাচ্ছে তো সেই জায়গায় কিন্তু ব্রাশ করে নেবেন। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর স্ক্রিনে কিন্তু ব্রাশ করা গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এবার আপনারা এই কাজটা হয়ে গেলে উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার গাইস আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হবে পিকচার দিয়ে। তো সেটা করার জন্য এই রিটাচ দেখতে পারবো সাইডেই, তো রিটাচে ক্লিক করে দেবো। তো তারপর অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে আপনারা স্ক্রিন টোনটা খুঁজে নেবেন। এই যে স্ক্রিন টোন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এই যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে সাদা কালারটা চুজ করে নেবেন। তো তারপর টিকমার্ক ক্লিক করে এখানে সাইডে অটোতে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু ফেসটা আরও স্মুথ হয়ে যাবে, আরও পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে কম করে নেবো, আমাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবো, ঠিক আছে। তো এখানে আমি 15 বা 20% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আরেকটু এদিকে সরাবো, এখানে মেকআপ দেখতে পাবো, মেকআপে ক্লিক করে এখানে L001 এই লিপ কালারটা চুজ করে এখানে কিন্তু অ্যামাউন্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো, এখানে 7 বা 8% আশেপাশে রেখে দেবো। আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর গাইস আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এখান থেকে আমাদের পিকচারের কাজ শেষ। তো এবার আমরা সিম্পলি এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে
সেভের আইকন, এখানে ক্লিক করবো। ফটোটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গেছে আমরা লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবো, ঠিক আছে। লাইটরুম দিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে, আমাদের একটা প্রিসেট কিন্তু এখানে পেস্ট করতে হবে। তো তার জন্য লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবো। তো আপনারা আপনাদের ফোনে লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম প্রিসেটটা ডাউনলোড করে এখানে সেই প্রিসেটটা কিন্তু চুজ করে নেবেন। এই যে আমি কিন্তু এই প্রিসেটটা দিয়ে দেবো, এই যে আমি ক্লিক করলাম আর এখানে কিন্তু প্রিসেটটা চলে আসলো। তো এই প্রিসেটটাই দিয়ে দেবো। তো প্রিসেটটা আসার পর আপনারা সিম্পলি উপরে থ্রি ডট দেখতে পারবেন, থ্রি ডটে ক্লিক করে এখানে কপি সেটিংয়ে ক্লিক করে টিক মার্ক করে দেবেন। তো এই প্রিসেটটা কিন্তু আমাদের কপি হয়ে গেল। তো এবার আপনারা এই যে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার আপনার পিকচার থেকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। এই যে আমি ফটোটা চুজ করে নিচ্ছি, এখানে কিন্তু এই ফটোটাকে আমি পিকচার থেকে সেভ করেছি, এই যে দেখতে পাচ্ছেন এটা। তো এবার আপনারা ফটো আসার পর একইভাবে থ্রি ডটে ক্লিক করবেন উপরে, তো তারপর পেজ সেটিং এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটা দেখতে পারবেন পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে, আগে কেমন ছিল দেখতে আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটাকে যদি আর একটু সুন্দর এডিটিং করতে চান বা যদি কালারগুলো অ্যাডজাস্ট করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই যে এডিট এখানে ক্লিক করে এখানে আপনারা কালার দেখতে পারবেন, কালারে ক্লিক করে মিক্স কালারে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যদি আপনাদের বেশি পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই দুটো কালার আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, তাহলে কিন্তু জিনিসটা বুঝে যাবেন। এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও বানানো আছে, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন, এই যে উপরে শেয়ারের আইকন এখানে ক্লিক করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথম বানান তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।